এস স্যার পরিষ্কার করে বলেছেন, এমন একটি সিস্টেম তৈরি করা হয়েছে, এআই ড্রিভেন ডিস্ট্রিবিউশন কমিশন ব্যবস্থা চালনা করবে এআই প্রযুক্তি। অর্থাৎ এটি নিরপেক্ষ, ন্যায্য এবং অটোমেটেড। এস স্যার বলেছে পক্ষপাতদুষ্ট নয়, এটি বিশ্বের যে কোনো মানুষের জন্য কার্যকর। কমিশন শুরু মানেই পরিবর্তন শুরু। এস স্যার শুধু আমাদেরকে একটা ব্যবসায় দেননি, আমাদের হাতে তুলে দিয়েছেন সফলতার চাবি। এগুলো আমাদের বুঝতে হবে ইথিক্যাল ভাবে। আপনারা প্রস্তুত থাকুন, ইতিহাস হতে যাচ্ছে। চলুন এবার আপনাদেরকে পরিচিত দিগন্তের বাইরে একটু ঘুরে নিয়ে আসি। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তার প্রচন্ড মন খারাপ। এর আগে তিনি তায়েফে গিয়েছিলেন, তায়েফবাসী তাকে পাথর মেরেছে। মদিনাবাসী বিশ্বাসঘাতকতা করলে তার আর যাওয়ার জায়গা নাই। আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে, হে নবী, আপনি আমার কাছে এই দোয়া করুন, হে আল্লাহ, আমাকে মদিনায় সম্মানিত করুন এবং আপনার পক্ষ থেকে সাহায্যকারী আনসার প্রেরণ করুন। এ দোয়ার বদৌলতে নবীজিকে আল্লাহ মদিনার বাদশাহ বানিয়েছে। সমগ্র মদিনাবাসীকে আল্লাহ আনসার বা সাহায্যকারী হিসেবে বানিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের রেডিমেড দোয়া আমাদের মনপুত হয় না। আবু হুজাইফা থেকে আবু কুরায়জা, তার থেকে আবু মুসাইফা, এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে একটা সহিহ দোয়া খুঁজে বের করি। আর কোরআনের পাতায় পাতায় নবীদের তাৎপর্যপূর্ণ দোয়া বর্ণনা করেছেন, তা আমাদের পর্যাপ্ত মনে হয় না। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে যখন আল্লাহর বিরাগ ভাজন হলেন, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। কোনো দোয়াই কোনো কাজ হয় না। শেষে যে দোয়ায় আরশে আজিমের দুয়ার খুলছে, সে পাসওয়ার্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আদম ও হাওয়াকে তখন ক্ষমা করেছি যখন তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করতেন, আল্লাহ নিজেই বর্ণনা করছেন। কোনো ভায়া মিডিয়া নাই। সূরা হুদের ৪৭ নং আয়াতে আল্লাহ আমাদের শিখাচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া। সে বলছে, হে আমার রব, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমি যেন আপনার কাছে সে প্রার্থনাই না করি। নূহ আলাইহিস সালামের মতো এত মর্যাদাবান নবী, যার নামে কোরআনে একটা সূরা আছে, সূরা নূহ, তিনি জানতেন যে সব বিষয় তিনি জানতেন না। হযরত মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়ে আল্লাহ বললেন, আমার কিতাব প্রচার করেন। মুসা আলাইহিস সালামের হাঁটু কাঁপা শুরু হয়ে গেল, কারণ তিনি ভালো করেই জানেন যে এই কিতাবের কথা বললেই এই ফেরাউনের দল তাকে আহলে কোরআন, মুতাজিলা, মুনকারিনে হাদিস, ওরিয়েন্টালিস্ট, আমেরিকার দালাল বলে ধাওয়া দিবে। তখন তিনি আল্লাহর কাছে বসে প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার বুক ফুলিয়ে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমি নির্ভয়ে নিঃসংশয়ে নির্দ্বিধায় সত্য প্রচার করতে পারি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ধুলায় মিশিয়ে দিলেন। তার সম্মান, সম্পদ, সন্তান, স্বাস্থ্য সবকিছুই আল্লাহ নিয়ে গেছেন, শুধু নিঃশ্বাসটুকু বাকি ছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা 21 আয়াত নাম্বার 30, হে আল্লাহ, আমি না হয় জগতের সবচেয়ে দুঃখী মানুষ, কিন্তু আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়ায় আল্লাহ লজ্জিত হলেন এবং তাকে তার সবকিছু আবার ফিরিয়ে দিলেন। আবার হযরত সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দিলেন, তিনি নবীর ছেলে, বাদশাহ, সমস্ত সৃষ্টিকুলের উপর আল্লাহ তাকে কর্তৃত্ব দিয়েছেন। মানুষ, জিন, ডাইনোসরের মতো প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের আর্মি, এই প্রতাপশালী আর্মি যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করছিলেন, তখন একটা পিঁপড়া বলল, সুলাইমান আলাইহিস সালামের আর্মি আসছে, ভাগ, পায়ের নিচে পড়ে মরবি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার এই কথা শুনেছেন এবং এই পিঁপড়ার জন্য তিনি তার আর্মিকে হোল্ড করলেন। আমি আজব দুনিয়ার গজব কাহিনী বলছি না, কোরআনের কাহিনী বলছি। কোরআনের একটা সূরা আছে, সূরা নামল। এই নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। যেন তেন পিঁপড়া নয়, যে পিঁপড়ার জন্য বাদশাহ সুলাইমান তার আর্মি হোল্ড করেছেন এবং সেখানে বসে আল্লাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক দোয়া করেন। সূরা নামলের 19 নম্বর আয়াত, হে আমার রব, আপনি আমাকে আমার পিতাকে যে নেয়ামত দিয়েছেন, তার জন্য আমাকে শুকরিয়া অবনত করেন, তার জন্য আমার মাথা নত করে দেন। আর আমি যাতে এমন ভালো কাজ করতে পারি যা আপনি পছন্দ করেন। আর অনুগ্রহ করে আপনি আপনার
সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে আড়াল করে দাঁড়ান, আমি অসৎ মন্দ কাজ থেকে দূরে থাকি। খেয়াল করুন, আল্লাহ আমাদের নবীদের জীবন আদর্শের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিচ্ছেন, যে আয়ুবের মতো ধুলায় মিশে গেলেও হিম্মত হারাবা না, বিশ্বাস হারাবা না। আবার সলাইমানের মতো বাদশাহ হয়ে গেলেও পিঁপড়াকেও নজরআন্দাজ করবা না। সলাইমান আল্লাহ সাল্লামের মতো বাদশাহ হলে পিঁপড়া তো দূরের কথা, এই দুনিয়াটাকে আমাদের কাছে টেনিস বলের মতো মনে হতো। দুঃসময়ে ধৈর্য ধারণ করা কঠিন, কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন সুসময়ে বিনয়ে অবনত থাকা। শক্তির একটা নিজস্ব ধর্ম আছে। আপনার কাছে যখন অর্থখ্যাতি বা ক্ষমতা থাকবে, তখন আপনি বুঝবেন নিষ্কলুষ নিরহংকার থাকা কত কঠিন। আমরা অহংকার করি না, কারণ আমাদের অহংকার করার মতো কিছু নাই। পৃথিবীতে সবচেয়ে অহংকারী হওয়ার সবচেয়ে বেশি সুযোগ ছিল সুলাইমান আলাইহিস সালামের। তিনি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলেন, কিন্তু ফেরাউন শুকরিয়া আদায় তো করা তো দূরের কথা, নিজেই খোদা দাবি করেন। আল্লাহ তাকে দুনিয়াবাসীর সামনে অপদস্থ করেছে। নবীরা আল্লাহর কাছে বিনয়ী থাকার, সৎ কর্মশীল থাকার, নির্ভীক সত্যনিষ্ঠ থাকার প্রার্থনা করতেন। একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতেন। অহংকার আমাদের দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়। আমাদের অহংকার বা বিনয় প্রকাশিত হয় কর্মে। হিটলার, মুসোলিনি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জার্মানি ইটালিকে অজেয় পরাশক্তি বানিয়েছে, কিন্তু তাদের অন্ধ অহমিকা আর প্রতিশোধের নেশা তাদের ইতিহাসের আবর্জনায় পরিণত করেছে। হিটলার মুসোলিনির উত্থান পতনের বিপরীতে বিশ্বজয়ের অর্থের রণনীতি, অব্যর্থ রণনীতি যে উপমা ইসলামের নবী রেখে গেছেন, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রবল প্রতাপশালী শত্রুকেও শুধু ক্ষমা নয়, প্রধান মিত্রতে পরিণত করেছেন। তার অসংখ্য নজির ইসলামের নবী রেখে গেছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। বদরের যুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ আবু জেহেল মারা যাওয়ার আগ পর উহুদ, খন্দক মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল যুদ্ধে সেনাপতি ছিলেন আবু সুফিয়ান। উহুদের যুদ্ধে নবীজির চাচা মহাবীর আমির হামজার মৃতদেহের বুক চিরে কলিজা বের করে খেয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। কিন্তু নবীজি মক্কা বিজয়ের পর ঘোষণা দিলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবেন তারা নিরাপদ। তৎকালীন এটা ছিল আরবের সর্বোচ্চ সম্মান দেখানোর রীতি। শুধু আবু সুফিয়ান নয়, সুফিয়ান যাদের আশ্রয় দিবে তারাও নিরাপদ। এটা শুধু যুদ্ধের কৌশল নয়, নবীজি তার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আবু সুফিয়ানের মতো প্রধান শত্রুকেও প্রধান মিত্রে পরিণত করেছে। আবু সুফিয়ানের ছেলে হযরত মুয়াবিয়া প্রায় 2 দশক মুসলিম জাহানের খলিফা ছিলেন এবং পরবর্তীতে উমাইয়া 100 বছর মুসলিম বিশ্ব শাসন করে। এই উমাইয়া বংশ মানে আবু সুফিয়ানের বংশ। উহুদ যুদ্ধে খালেদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণে মুসলমানরা যখন বিপর্যস্ত হয়, সেই খালেদ বিন ওয়ালিদ শুধু ক্ষমাই পাননি, নবীজি তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে সম্মানিত করেছেন। তিনি দুনিয়া বিস্তৃত মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হয়েছেন। শতাধিক যুদ্ধে মুসলমানদের বিজয় এনে দিয়েছেন। দিগ্বিজয়ী মহাবীর খালেদ বিন ওয়ালিদ নবীজির প্রধান প্রতিপক্ষ। আবু জেহেলের পুত্র ইকরিমা বদর যুদ্ধে অনেক সাহাবীকে হত্যা করেছে। মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায় অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যান। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তার সামনে তোমরা তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে প্রতিজ্ঞা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আর অর্থ আমি ব্যয় করেছি, ইসলাম প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহর রসুলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্র ভেদ করেন। অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমান সেনাদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন। হযরত ইকরিমা ইবনে আবু জেহেল মুসলিম জাহানের প্রধান সেনাপতি নিযুক্ত হন। ইকরিমার মতো বিষবৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধ অপরাধীকে তিনি নিঃশর্ত ক্ষমা ও সেনাপতির মর্যাদা দিতে পারাই নবীজির হিকমা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।